বিশ্বকাপ শেষ হলো, আর্জেন্টিনাকে নিয়ে বিতর্ক থামছেই না। এবার আর্জেন্টিনার বিরুদ্ধে কথা বলা 10 জন পরিচিত ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনার একটি টিভি অনুষ্ঠান। বিষয়টি নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারের পর অনেক আর্জেন্টাইন সমর্থক দাবি করেন তাদের দল অন্যায়ের শিকার হয়েছে। এরপর আর্জেন্টিনার টিভি অনুষ্ঠান তোদো নোটিসিয়াস এমন 10 জনের নাম প্রকাশ করে যাদের তারা আর্জেন্টিনা বিরোধী বলে দাবি করেছে। তালিকার প্রথমে আছেন মিশরের কোচ হোসাম হাসান। আর্জেন্টিনার কাছে হারের পর তিনি বলেছিলেন ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। তার মতে মিশর একটি পেনাল্টি পাওয়ার কথা ছিল। এ তালিকায় আছেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানো। তিনি আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণের সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন মাঠে তাদের আচরণ ভালো ছিল না। এছাড়া হলিউড অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন, জনপ্রিয় ইউটিউবার আইশু স্পিড, নিউ ইয়র্কের মেয়র জোহান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ গায়িকা রোসালিয়া এবং অভিনেতা পেদ্রো পাসকালো আরও কয়েকজনের নাম এই তালিকায় রয়েছে। তবে এই তালিকায় নিয়ে সবাই একমত নন। কেউ বলছেন আর্জেন্টিনার বিরুদ্ধে সত্যি অনেক সমালোচনা হয়েছে, আবার কেউ মনে করছেন সাধারণ সমালোচনাকেই অযথা ষড়যন্ত্র বলা হচ্ছে। আপনার কি মত? এটি কি সত্যি আর্জেন্টিনার বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা নাকি শুধু মতের ভিন্নতা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।